আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের 8 সেমিস্টারের ফার্স্ট মিট আপ। তো আমরা প্রতি সেমিস্টারে প্রথমের দিকে আমরা সবাই মিলে একটা পার্টি করে থাকি, আর সেটা হচ্ছে সবাই একসাথে হয়ে মজা করি, আড্ডা দিই এবং হচ্ছে খাওয়া দাওয়া থাকে। তো প্রতি সেমিস্টার নেয়, এবারও হচ্ছে 8 সেমিস্টার মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তো আমরা হচ্ছে সবাই এক জায়গা হয়েছি। তো আজকে এসেছি হচ্ছে ফার্ম গেট হচ্ছে স্কাই ভিউ রেস্টুরেন্টে। তো আমরা আছি এখন একদম 13 তলার উপরে, আর এটা হচ্ছে একদম 13 তলার উপরে 11, 12 এবং 13 এই তিনটা ফ্লোর মিলে, এবং আমরা আসছি হচ্ছে ফার্স্ট 13 তলার উপরে। আর 13 তলার উপর থেকে পুরা ঢাকা শহরটা ভালো করে দেখা যায় এবং অসাধারণ ডেকোরেশন দেখলে মন জুড়িয়ে যায়, আর চারদিকটা অসাধারণ লাগতেছে। তো আমরা উপরে আসছি, মজা করবো। তো গাইস, আমাদের হচ্ছে ফার্স্ট আজকে একটা 2 ঘন্টার একটা ক্লাস মিস ছিল। তো আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমরা আজকে মিট আপ করবো, এবং হচ্ছে প্রতি সেমিস্টার নাই, এবারও আমরা পার্টিটা করে ফেলবো। তো হঠাৎ করেই সব কিছু এবং হঠাৎ করে আয়োজন। তো প্রিন্স রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজকে চয়েস করি। তো ওখানে যাওয়ার পরে আমরা দেখার পরে খাবার চয়েস হয়নি, যার কারণে হচ্ছে আমরা পরে স্কাই ভিউকে চয়েস করি। তো আমরা স্কাই ভিউতে চলে আসি, আসার পরে অসাধারণ লাগলো। এবং এখানে হচ্ছে স্কাই ভিউ আমার আগে থেকে যোগাযোগ ছিল। তো স্কাই ভিউ আমাদের হচ্ছে স্টুডেন্ট প্যাকেজটি দিবে সেটা বলেছে। তো আমরা চলে আসছি যে এখানে আড্ডাও দেওয়া যাবে, অসাধারণ লাগতেছে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি। ফার্স্ট হচ্ছে আমি এখন 12তম ফ্লোরে আছি, আর 12তম ফ্লোরের জানালা দিয়ে পুরা ঢাকা শহরের একটা অসাধারণ ভিউ দেখানোর চেষ্টা করতেছি। তো বলতে না বলতে আমরা চলে আসলাম হচ্ছে একদম 13 তলার উপরে, ছাদের উপর। তো স্কাই ভিউ নামকরণ করা হয়েছে মেবি এ কারণেই। গাইস, এই যে দেখুন, এখান থেকে একদম স্কাই ভিউটা দেখাচ্ছে। এটা হচ্ছে ফার্ম গেটের একদম, এটা হচ্ছে ফার্ম গেটের যে মেট্রো রেল দেখাচ্ছে, এটা মেট্রো রেল। আর হচ্ছে ফার্ম গেট ওভারব্রিজ, পুরো ঢাকা সংসদ। ওই যে আমাদের সংসদ ভবন দেখা যাচ্ছে এখান থেকে, পুরো একটা অসাধারণ ভিউ। আর এই যে আমার বন্ধু ছবি তুলতেছে, লিমন। আর ফটোগ্রাফার হচ্ছে কি আসে, রিপন ব্লগস। রিপন ব্লগস সুন্দর না। আর এই যে হচ্ছে ইঞ্জিনিয়ার কি জানো, লিমন। আমি এখন লিমন ভাইয়ের একটা ছবি তুলে দিয়েছি উপরে থেকে। আমাদের লিমন ভাই ইঞ্জিনিয়ার। লিমন তো বিয়ে করছে রে। লিমন বিয়ে করছে, তুই বেটা আবার পাত্রী চাচ্ছিস কি জন্য? আরটা করবো বোধহয়, একটা করলো নাকি? তুই না সাংবাদিক মানুষ, চ্যানেল না না না, আমি সাংবাদিক না, আমি চ্যানেল ইঞ্জিনিয়ার। আমি এই ছোট মোটো মানুষ একদম ইঞ্জিনিয়ার চ্যানেল। তো বন্ধু, আমার একটা সাক্ষাতের বিষয় আছে। দোস্ত কেমন লাগতেছে এখানে? হ্যাঁ, এই যে দোস্ত, তোমার কেমন লাগতেছে? খুবই খারাপ, খুবই জঘন্য লাগতেছে। তোদের মতো বন্ধু বান্ধব কাটা থাকলে জঘন্য লাগারই কথা। কি হয়েছে? তোদের মতো বন্ধু বান্ধব থাকলে জঘন্য লাগারই কথা। তোমার কেমন লাগতেছে? না বন্ধু, আমার ভালো লাগতেছে, কিন্তু এখানকার যে লিফটের যে অবস্থা, এই লিফটে মনে হয় যে মানুষ উঠলে মানে ছোট আটকে মরে দেবে। অসাধারণ একটা একদম ঢাকা পুরো ভিউটা দেখা যাচ্ছে। এই গাইস, কেমন লাগতেছে? মেলা দিন পরে সবাই এক জায়গায় হয়েছে। ওই যে সেই যুদ্ধের সময় তো আমরা আটকে গেছিলাম না, যুদ্ধের সময় আনন্দ করতেছি। সবাই আনন্দ করতেছো? ভালো লাগতেছে না সবাই মিট করে? তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, তো গুড ভালো না? হ্যাঁ, ফিলিংস। সেই 2 মাস আমরা একসাথে হইতে পারি নাই, তো 2 মাস পরে সবাই এক জায়গায়। সবাই একসাথে আছে, অনেক ভালো লাগতেছে। তো তোমার পরিকল্পনা কি? এখন তো 8 সেমিস্টারে চলে আসছো। বৃষ্টিতে না ভিজা নিচে যায় একটু বসো। গাইস, বৃষ্টি হচ্ছে, এখন 8 সেমিস্টারে, এখন সিনিয়র হয়ে গেছে। আর কয়দিন পরে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যাবা। তারপর আমরা তোমাকে চাকরি দেব। তারপর অসাধারণ লাগতেছে, একদম বৃষ্টি হচ্ছে, আর পুরো ভিউটা ঢাকা শহরে দেখুন, অসাধারণ সাজসজ্জা। এই ইঞ্জিনিয়ার, তো 2 মাস পরে এক জায়গায় তোমার কেমন লাগতেছে? সত্যি কথা বলবো, একদম ফাটাফাটি ফেটে লাল হয়ে গেছে। এই সাবের, যুদ্ধ করে স্বাধীন করার পরে আর এই যে আমাকে সবার সাথে দেখা আছে, তোমার কেমন লাগছে?
তো বন্ধুরা আমরা একদম ছাদের উপর হচ্ছে চারদিকের পরিবেশ দেখতেছিলাম, তো হঠাৎ করে বৃষ্টি পড়তেছিল গুড়ি গুড়ি, কিন্তু হঠাৎ করে এত প্রচণ্ড বেগে বৃষ্টি চলে আসলো যে আসলে বলার মতো না। তো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। তো দেখুন বাইরে দিয়ে যেহেতু চারদিকটা দেখা যায় ভেতর থেকেও, তো আমরা এক ফ্লোর নিচে আসলাম এবং নিচে আসার পরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আমরা দেখলাম এবং হচ্ছে এখানেও আমরা থাকতে পারলাম না, তো আমরা আরেক ফ্লোর নিচে যাব। তার মানে হচ্ছে আমরা 11তম ফ্লোরে গিয়ে বসবো। আর আমাদের আরও অনেক বন্ধু আসার কথা ছিল, তো হচ্ছে তারা আসবে এবং তাদের জন্য ওয়েট করব। কিন্তু যে পরিমাণ জোরে বৃষ্টি শুরু হয়েছে আমরা কনফিউশনে পড়ে গেছি, কারণ হচ্ছে এক একজন এক এক জায়গা থেকে আসবে। যেহেতু আমাদের ক্লাস টাইমে আমরা 2 ঘন্টার একটা ক্লাস মিস ছিল, যার কারণে আমরা হঠাৎ করে এই 2 ঘন্টাটাকে কাজে লাগিয়ে পার্টিটার আয়োজন করছি। তো আমরা 11তম ফ্লোরে এসে সবাই টেবিলে বসে পড়লাম। তো আমরা স্থান পরিবর্তন করে নিচতলায় এসে বসলাম, কারণ উপরে হচ্ছে বৃষ্টি। তো বন্ধুরা আমরা প্রায় আধা ঘন্টা আগে খাবার অর্ডার করি এবং খাবার অর্ডার করা ছিল, তো আমাদের খাবার রেডি অলরেডি। তো আমাদের খাবারগুলো চলে এসেছে। আর আমরা হচ্ছে আজকে স্টুডেন্ট প্যাকেজটি নিয়েছিলাম। তো আমরা সোনারগাঁ ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই একসাথে এসেছি। তো আমাদের কাছে ভার্সিটির কার্ডও ছিল, তো কার্ডটি শো করার পরে আমাদেরকে স্টুডেন্ট প্যাকেজ দিয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে খাবো এবং অনেক মজা করব। তো অনেকক্ষণ ধরে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টারও বেশি সময় আড্ডা দেওয়ার পরে আমাদের খাবার মেনুটা আসছে। তো আমরা খাবো এবং হচ্ছে এরপরে আরও সবাই মিলে অনেক মজা করবো। গাইজ দেখতে থাকুন। তো বন্ধুরা হচ্ছে কাদের, তো প্রতি ব্যাচেই কিছু দুষ্টু পোলাপান থাকে, তো হচ্ছে একটু ফাজলেমি করে বেশি, কিন্তু ভালো ছেলে, এসিআই কোম্পানির একজন ইঞ্জিনিয়ার। তো হচ্ছে একটু বেশি দুষ্টামি করে ক্লাসের মধ্যে, আর সবাইকে একটু হাসায় অনেক। খাবার দেখে তোমার আর লোভ সামলাচ্ছে না। আমার হচ্ছে চামচ আর হচ্ছে নাইফ লাগবে। চামচ আর নাইফ স্যার তোমার আকর্ষণ নাই খাওয়ার প্রতি? এই যে রিপন ব্লগ, রিপন ব্লগ আর আলামেন খালি কি বলে, হ্যালো গাইস। এই যে আর একটা বড় ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হচ্ছে ওই আমরা হচ্ছে আমাদের 2024 সালে আমরা প্রতি সেমিস্টারে একবার করে মিট করি। তো আমরা 8 সেমিস্টারে ওঠার পরে আর কখনো মিট করি নাই। তো মাত্র ক্লাস ফার্স্ট উইক গেছে, তো আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা সব বন্ধুরা মিলে একসাথে মিট করবো। তো ফার্ম গেটে একটি রেস্টুরেন্টে, আর আমরা এখানে এসে খাবার মেনু হচ্ছে স্টুডেন্ট প্যাকেজ নিয়েছিলাম। তো যে তো বন্ধুরা আমাদের স্টুডেন্ট প্যাকেজে খাবার মেনুতে ছিল হচ্ছে আপনার ফ্রাইড রাইস, তারপর হচ্ছে আপনার একটা চিকেন ফ্রাই এবং কোক ছিল, সাথে ছিল হচ্ছে চাইনিজ সবজি যেটার মধ্যে হচ্ছে খাসির মাংস দেওয়া ছিল। তো গাইস সবার খাবারই চলে আসছে আর সবাই খাওয়া শুরু করে দিছে। তো সবাই অনেক মজা করে খাচ্ছে, দেখতেছেন গাইস অনেক আড্ডা দিছি, এরপরে খাবার আসছে, খাবার খাচ্ছি, এরপরে আবার আড্ডা দিব। আলমিন তোমার কাছে কেমন লাগতেছে খাবারটা? এবারে ভালো গাইস, বললাম কেমন কেমন অনেক কেমন টেস্ট? খারাপ না, ভালো। রোজ তো আমার খাস থেকে সন্ধ্যেতে সকাল হয়ে গেল। সেই সাথ আগে আগে খাইয়ে সবাইটা শেষ করতেছে আবার। আমি কিন্তু বলে দিচ্ছি সবাই আমার ভাগ্নেটা নে, ভাগ্নেটা নে। আমি দিলাম কোকটা থেকে বের কর ভাই।
তো গাইস আমাদের সকলের খাবার শেষ, তো আমরা বসে আছি দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কিছু সেলফি তুলবো স্মৃতি ধরে রাখার জন্য। তো আমরা আগেই বলেছি আমি প্রতি সেমিস্টারে আমরা 2টা করে পার্টি করি, ফার্স্টের দিকে একটা এবং ক্লোজের আগে একটা, ফাইনাল এক্সামের আগে। তো আজকে অসাধারণ একটি দিন কাটালাম, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।